আজ আমি বড়ই মিষ্টি আচার রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটি পাতিল বসায় নিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। বেশি দেওয়া যাবে না, কারণ এটা আমি তেলের আচার বানাই না। আমি এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন তেলের মধ্যে। পাঁচফোড়নটা ভেজে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব বড়ইগুলা। বড়িগুলো অবশ্যই আপনারা ভালো করে শুকাই নিতে হবে। শুকাইয়া তারপর যেদিন বানাবেন সেদিন 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে নরম তুলতুল হবে। আপনার বড়ির আচারটা বানাতে ভালো হবে, সুবিধা হবে। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে মিষ্টি আচার বানায়া বড়ির। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব সাথে গুড়, যেহেতু আমি গুড় দিয়ে বানাবো মিষ্টি আচার বড়িটি। এখন আমি গুড়গুলি দিয়ে দিব আস্তে আস্তে করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। বড়িগুলো অবশ্যই আমি একটাতে আরেকটা করে দিব, নেড়ে চেড়ে ভালো করে। এই যে এভাবে থেতিয়ে দিব, তো তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, ঢেকে রাখলে হবে না। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে দিতেছি মিষ্টি আচার যেহেতু। এখন আমি ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে। পানি দিতে হবে না, এভাবেই পানি উঠবে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন ভাজাগুলো। পাঁচফোড়ন ভাজা ফাঁকিগুলো উপরে দিয়ে দিব, আচারের একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিব সাথে লাল মরিচ গুঁড়াগুলো। দেখেন আমার আচারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এভাবে বানাতে হবে। এখন আমার পরিবেশনের পালা।